হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব ফ্রন্ট এন্ড ডেভেলপারদের জন্য সেরা 10টি ওয়েবসাইট। এগুলো সেরা কেন? কারণ এগুলো আমাদের কাজকে অনেক বেশি প্রোডাক্টিভ করবে, অনেক বেশি ফাস্ট করবে এবং আমরা যেসব প্রবলেমে কোনো একটা কাজ করার সময় যেসব প্রবলেমে আমাদের ভুগতে হয়, ওইসব প্রবলেমগুলো আর আমাদেরকে ফেস করতে হবে না। তো চলেন দেখে আসি 10টা সেরা ওয়েবসাইটগুলা। যেটা আমি আমার অন্যান্য ভিডিওতে বলি, যেমন আমরা কোনো একটা প্রপার্টি ইউজ করি বা কোনো একটা টপিক ইউজ করি, টপিকটা কোন কোন ব্রাউজার সাপোর্ট করে এটাও কিন্তু আমাদের জানা দরকার। কারণ আমরা জানি না যে আমাদের যে টার্গেট অডিয়েন্সদের জন্য আমরা যেটা তৈরি করতেছি এটাকে অ্যাকচুয়ালি আমাদের সব অডিয়েন্সটা দেখতে পারবে কিনা। তো সেটার জন্য আপনাদেরকে যে হেল্প করবে caniuse.com। সেটার মধ্যে এখানের মধ্যে আপনারা যে কোনো একটা প্রপার্টি বা যে কোনো একটা টপিকের নাম লিখলে আপনার এটা কোন কোন ব্রাউজার সাপোর্ট করে ওটা চলে আসবে। যেমন আমি যদি এখানে আমার গ্রিডেরটা লিখি, গ্রিডের টপিকটা লিখি, সরি আমার বাংলা ওপেন করা আছে, আমি অফ করে দিই আগে। ওকে, তো আমি এখানে যদি আমার গ্রিডটা লিখি, সিএসএস গ্রিড, যেটা একটা লেআউট সিস্টেম। তো আমি দেখি আমার গ্রিডটা কোথায় কোথায় কাজ করে, তাহলে আমি এখানে গ্রিড লেখার সাথে সাথে আমার গ্রিডের কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে এগুলোর ইনফরমেশনগুলো চলে আসবে। শুধু গ্রিডই না, এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, আপনার যে কোনো টপিক রিলেটেড, আপনার যে টপিক নিয়ে একটু সন্দেহ আছে, যেন এটা কি কাজ করবে কি কাজ করবে না, বা কোন কোন ভ্যারাইটি ব্রাউজারে কাজ করবে, সেটার জন্য আপনি এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন। আপনি এখানে আসলে যে কোনো একটা টপিকের নাম লিখলে ওইটা রিলেটেড সকল ইনফরমেশনগুলো চলে আসবে। তো ওয়েবসাইট হোক, অ্যাপ হোক, সব জায়গায় আমরা কালারের ব্যবহার করে থাকি। কালার আমাদের ডেভেলপারদের জন্য অন্যতম একটা জিনিস। তো এই কালারটা আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করি বা কোনো একটা UI ডিজাইন করি, তখন কিন্তু আমাদের মাল্টিপল কালারের দরকার পড়ে। আমরা পুরো প্রোডাক্টে বা পুরো ওয়েবসাইটে কিন্তু এক রকমেরই কালার ইউজ করি না। যেমন বাটনের জন্য একটু ভিন্ন কালার দেয় বা ব্যাকগ্রাউন্ডের জন্য একটু ভিন্ন কালার দেয়। তো 2-3টা কালার সাধারণত আমাদের দেওয়াই লাগে। তখন কথা হচ্ছে যে কোন কালার সাথে কোন কালার ভালো মানবে বা কোন কালার সাথে কোন কালার স্ট্যান্ডার্ড ভাবে দেখা যাবে, তো ওইটা কিন্তু আমরা জানি না, বা এটা আমরা ডিসাইড করতে করতে কিন্তু অনেক সময় চলে যায়। তো এটা এই কালারের বিরক্তিটা দূর করার জন্য আসছে colorhunt.co। এখানের মধ্যে আপনি অনেকগুলা কালারের দেখতে পারবেন, যেমন ভ্যারাইটি, এখানে কালারের গ্রুপ দেখতে পারবেন, এবং এখানের মধ্যে আপনি যে কোনো আপনার একটা গ্রুপ সিলেক্ট করে গ্রুপের কালারগুলো ইউজ করতে পারবেন। যেমন আমি আমার এই কালারটা ইউজ করব, যেমন আমি লাইট কালার এটা হিসেবে ইউজ করতে পারি, বা ডার্ক মোড আমি এই কালার ইউজ করতে পারি। তো আপনার যে কালারটা দরকার পড়ে, এখানে অনেকগুলো কালার আছে, আপনি এখানে অনেকগুলো সিলেক্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনার যে কালারটা দরকার পড়ে এটাতে আপনি ক্লিক করবেন, ওইটার যে হ্যাক্স কোড আছে ওইটা চলে আসবে, এবং ওইটা এখান থেকে কপি করে নিতে পারবেন। তো এভাবে আপনি এই কালারটা ইউজ করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটকে সুন্দর সুন্দর লুক দিতে পারবেন। তো কালারের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে কন্ট্রাস্ট। একটা কালারের কিন্তু কন্ট্রাস্ট থাকে, বা কালারের আপনি নিলেন কিন্তু কালারের কন্ট্রাস্টটা কি ভালো নাকি খারাপ, এটা কিন্তু আপনার ইউজার এক্সপিরিয়েন্সে অনেক একটা বড় প্রভাব ফেলে। যেমন আমি যদি এখানে আমার এখানে লিখি, আমি যেমন এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, তো আমি এখানে যদি আমার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক, এবং এখানে যেহেতু একটা কালার দেওয়া আছে, আচ্ছা এটা ট্রান্সপারেন্ট কালার, তো আমি এখানে আমার কালারটা চেঞ্জ করে দিলাম হোয়াইট। তো এখানে আপনি দেখতেছেন একটা কন্ট্রাস্ট রেশিও একটা মান উঠছে, সেটা হচ্ছে 21, উইচ ইজ গ্রেট। আমরা জানি যে ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু আমাদের হোয়াইট কালার খুব ভালোভাবে বোঝা যায়। যেমন এখানে যে টেক্সটগুলো আপনি লক্ষ্য করেন, তাহলে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক আছে, এটার জন্য আমাদের টেক্সটগুলো অনেক পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে কালারের কন্ট্রাস্ট, এবং এই কালারের কন্ট্রাস্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো আছে, ইনফোগ্রাফিকগুলো থাকবে, এগুলো পড়ার জন্য অবশ্যই আমাদের কন্ট্রাস্টটা ভালো মানের রাখতে হবে। তো চেষ্টা করবেন সবসময় কন্ট্রাস্টটা 5-এর উপর রাখার জন্য। এমনি নর্মাল মান হচ্ছে 4.5.1, তারপর আমি বললাম 5-এর উপর রাখার জন্য। তো সেটার জন্য আপনি যে কালারগুলো চুজ করবেন সেগুলো আপনি এখানে টেস্ট করবেন যে আপনার কালার কন্ট্রাস্টটা কীরকম। এটা হচ্ছে আপনার টেক্সট কালার, আর এখানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে আপনার এখানে একটা মানটা চলে আসবে। তো এরকমই আপনি কন্ট্রাস্ট বাড়িয়ে বা কন্ট্রাস্ট সুন্দর রেখে আপনার কালারের বা ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো করতে পারেন। তো ওয়েবসাইট তৈরির যে মেইন দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, HTML অ্যান্ড CSS, ওইটা তো আমরা কোড করে ফেললাম। এখন ওইটার মধ্যে কি কোনো ভুল আছে বা কোনো কিছু আমরা দেই নাই, সেটা আমরা চেক করবো কীভাবে? সেটা হচ্ছে আমরা চেক করতে পারি HTML ভ্যালিডেটর দিয়ে, বা validator.w3.org দিয়ে এই ওয়েবসাইটে গেলে আপনি এখানে অপশানটা দেখতে পারবেন, বা আপনি যদি সরাসরি গুগলে সার্চও করেন HTML ভ্যালিডেটর, তাহলে আপনি ওয়েবসাইটের লিঙ্ক সবার আগে পাবেন। তো এখানে আসবার পর আপনি যে কোনো একটা যেমন আপনার যে ওয়েবসাইটের যে পুরা ফাইলটা আছে, পুরো ফাইলটাকে হয়তো আপনি এখানে কপি করে ইনপুট আকারে সরাসরি দিতে পারেন। এছাড়াও এখানে আপনার আরও অপশান আছে, যেমন আমি এটা ব্যাক করি, আমার এখানে হ্যাঁ, এখানে আপনি আপনার যে ফাইলটা আছে ওই ফাইলটা মানে যে
ফাইলটা আছে, আপনার ইনপুট ফাইলটা আছে, ওই ইনপুট ফাইলটা আপনি এখানে করে দিতে পারবেন। ওটা যদি পেস্ট করে দেন তাহলে আপনি এখানে এটা পুরোটা চেক করবে যে কোনো ভুল আছে কি না, কি HTML ল্যাং অ্যাট্রিবিউটটা কি বাদ পড়ছে বা কোন অ্যাট্রিবিউট বাদ পড়ছে সেটা, যেগুলো ইম্পর্টেন্ট এসইওর জন্য। তো এরকম যদি কিছু বাদ পড়ে আপনার নিচে ওয়ার্নিং এরর আসবে এবং আপনি এগুলো সলভ করতে পারবেন। এছাড়াও আপনি এখানে সরাসরি আপনার ওয়েবসাইটের লিঙ্কটাও দিতে পারেন। তো আমি বলি ওয়েবসাইটের লিঙ্কটা না দিয়ে আগে যখন আপনি তৈরি করবেন তখন আপনি সরাসরি এখানে হয়তো ডাইরেক্ট ইনপুট দিয়ে দিতে পারবেন। এখানে আমার অলরেডি একটা ইনপুট দেওয়া ছিল আমি টেস্ট করার জন্য, এবং এটা দেওয়ার পর আপনি যখন এটাকে চেক দিবেন, চেক দেওয়ার পর এখানে আপনার সকল ইনপুটের ইনফরমেশনগুলো চলে আসবে। যেমন এরকম এখানে ওয়ার্নিংগুলো দেখতেছেন, ওয়ার্নিংগুলো চলে আসবে। এখানে আমি ইচ্ছা করে ভুল দিছি, এখানে ইনপুট এলিমেন্টটা ওপেনিং এবং ক্লোজিং দুইটাই দিছি। আর তারপর এখানে আমার আরও আসছে, যেমন আমি ডগটা HTML ইউজ করি নাই, টাইটেল ইউজ করি নাই, তো এগুলো আমাকে এরর দিচ্ছে। এভাবে আপনাকে এরর দিবেন, আপনি এগুলো সলভ করতে পারবেন। সেম ক্যাটাগরির একটা ওয়েবসাইট হচ্ছে আপনার CSS ভ্যালিডেটর। তো এই দুটোটাই সেম ক্যাটাগরির ওয়েবসাইট। আপনার জাস্ট এখানে ফাইলটা আপলোড করে দিতে হবে, না হলে ইনপুট দিতে হবে, না হয় সরাসরি ওয়েবসাইট URLটা দিতে হবে, এবং এটা চেক করে আপনার বলবে যে কোনো ভুল আছে কিনা বা কিছু মিস গেছে কিনা। যেগুলো মিস যাবে ওগুলো আপনার হয়তো, বা যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো ওয়ার্নিং আকার দেখাবে, আর যেগুলো আপনার দিতেই হবে মাস্ট সেগুলোকে আপনার এরর থ্রো করবে। তো এভাবে আপনি চেক করতে পারেন আপনার ওয়েবসাইটের HTML এবং CSS ফাইলটা। তো আমরা জানি CSS এর একটা খুবই পাওয়ারফুল লেআউট সিস্টেম হচ্ছে CSS গ্রিড, যেটা সাহায্যে আমরা খুব সুন্দর এবং খুব সহজেই গ্রিড সিস্টেম ব্যবহার করে খুবই কমপ্লেক্স লেআউট তৈরি করতে পারি। তো এই ওয়েবসাইটটা হচ্ছে বেসিক্যালি আপনাকে একটা টিউটোরিয়াল টাইপের। এখানে আপনি আসলে আপনি ওয়েবসাইটের গ্রিড সম্পর্কে যদি আপনার ক্লিয়ার ধারণা না থাকে, আপনি এখান থেকে ফ্রি কোর্সটা নিতে পারেন। এটা আমার মনে হয় 25টার মতো আছে, হ্যাঁ 25টা ভিডিওস আছে আপনার, আর এটা সম্পূর্ণ ফ্রি। এবং উনি হচ্ছে এই টিচারটা, উনি শিখাবে আপনাদের, এবং উনি খুবই ভালো মতো শিখাবে। আমি কয়েকটা ভিডিও চেক করছি, যেহেতু আমি এখানে ওয়েবসাইটে আরও অনেক আগে আমার গ্রিড নিয়ে অনেক সমস্যা ছিল, আমি অনেকগুলো ওয়েবসাইটে ভিজিট করতাম। তো এটা সাডেনলি আমি কিছুদিন আগে জানতে পারছি, এটা আমি আগে জানলে আগে কোর্সটা নিয়ে নিতাম। তো যেহেতু আমি নিতে পারি নাই, তাও আপনাদের কোর্সটা আমি রিকমেন্ড করবো, অবশ্যই আপনারা নিবেন। এটা সম্পূর্ণ ফ্রি। এখানে প্রত্যেকটা টপিক গ্রিডের খুবই ক্লিয়ারভাবে সুন্দর মতো বোঝানো হয়েছে। আপনি এখানে এসে আপনি কোর্সটা নিয়ে নেবেন, এবং 25টা ভিডিও আছে মাত্র। তো এবং আপনার যে CSS গ্রিডটা আছে এটা নিয়ে আপনার সম্পূর্ণ ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনি খুব সুন্দর সুন্দর লেআউট তৈরি করতে পারবেন। তো এই ওয়েবসাইটটা হচ্ছে তাদের জন্য যাদের ফ্লেক্স বক্সের সমস্যা আছে। গ্রিডের সমস্যা থাকলে তো আমি একটু আগে বলেছি যে গ্রিডের সমস্যা থাকলে আপনি ওই গ্রিডের কোর্সটা নিতে পারেন। আর যদি আপনার ফ্লেক্স বক্সের সমস্যা থাকে এবং আপনি বুঝেন না যে অ্যাকচুয়ালি ফ্লেক্স বক্স কোন প্রপার্টি দেওয়া কী করে, তো সেটার জন্য আপনি এই flexbox.help ওয়েবসাইটে আসলে আপনি এটা দেখতে পারবেন। আপনি এখান থেকে প্রত্যেকটা প্রপার্টি যেগুলো ফ্লেক্স বক্সের, ওগুলো আপনার এখানে দেওয়া আছে, এবং এখানে একটা ভিজুয়াল একটা দেওয়া আছে, পিক দেওয়া আছে। এখানে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা সিলেক্ট করলে আপনার ওই নির্দিষ্ট যে প্রপার্টিটা আছে ওটা দিয়ে অ্যাকচুয়ালি কী হয় ওইটা আপনাকে সরাসরি এখানে দেখাবে। যেমন আমি যদি এখানে বলি রো, তাহলে এটা রোতে দেখাবে। যদি আমি বলি রো রিভার্স, তাহলে উল্টাভাবে দেখাবে। কলাম বলে কলাম আকারে দেখাবে। তো এখানে প্রত্যেকটা যে প্রপার্টি কোনটার কী কাজ এগুলো আপনি সরাসরি এখানে দেখতে পারবেন। এগুলো এক্সপেরিমেন্ট করে আপনি ফ্লেক্সবক্স সম্পর্কে ক্লিয়ার ধারণাটা করতে পারবেন। যদি আপনার ফ্লেক্সবক্স সম্পর্কে কোনো কনফিউশন থাকে আপনি এই ওয়েবসাইটে সেটা দূর করতে পারবেন। এরপর আপনার যে ধরেন আপনি একটা ওয়েবসাইটে একটা লেআউট তৈরি করতেছেন, আপনার ফ্লেক্সবক্স আপনি আগেই এখানে লেআউটটা এখানে সেটিং করে আপনি এখান থেকে CSSটা এখান থেকে কপি করে আপনি আপনার ইউজ করতে পারেন, ফাইল ইউজ করতে পারেন। তো এভাবে আপনি এখানে ফ্লেক্সবক্সের হেল্পটা নিতে পারেন। তো আরেকটা অনেক ভালো একটা ওয়েবসাইট হচ্ছে webcode.tools। এটার সাহায্যে আপনি ভিজুয়ালি আপনার কোন একটা এলিমেন্ট কেমন হবে সেটা আপনি ভিজুয়ালি সেট করতে পারবেন। দেন আপনি শুধু এটার কোডটাকে এখান থেকে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে, এটা আপনি কপি করে নিতে পারবেন। যেমন আমি যদি এখানে CSS যাই, এবং CSS যাওয়ার পর এখানে অ্যানিমেশন, বর্ডার, কালার, ফিল্টার, লেআউট, লিস্ট, টেক্সট এভরিথিং আছে। আপনার এখানে ধরেন কোন একটা লেআউটের দরকার পড়তেছে, আপনি এখান থেকে ডিসপ্লেতে যাবেন, ডিসপ্লেতে গিয়ে আপনার ডিসপ্লেটা কেমন হবে ওইটা সেট করতে পারবেন। আচ্ছা, আমি যদি এখানে আরেকটা বলি, যেমন আমার মনে হয় এটা যে বেশি আপনার ইউজ থাকতে পারে, যেমন মধ্যে ট্রান্সফর্মের মধ্যে আপনি এখানে যদি ট্রান্সফর্ম প্রপার্টির মধ্যে যান, তাহলে এখানে আপনার একটা ট্রান্সফর্ম প্রপার্টিটা দেখতে কেমন হবে এখান থেকে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে সেট করতে হবে। যেমন এটা রোটেট হবে কত ডিগ্রি, তারপর দেখতে কেমন হবে, স্কিউ কেমন হবে, ভার্টিক্যাল হরিজন্টাল স্কিউ, তারপর স্কেল কত বেশি হবে কত কম হবে, এগুলো আপনি এখান থেকে সেট করবে। এটা আপনি ভিজুয়ালি সেট করতে পারবেন। আপনি বারবার কোড ইন্সপেক্ট এলিমেন্টে বাড়ায় কমায় আবার এখানে কপি পেস্ট করা লাগতেছে না। আপনি সরাসরি এখান থেকে সেট করে এখানে আপনার যে CSS কোডটা আছে এখান থেকে কপি করে আপনি আপনার প্রজেক্টে ইউজ করতে পারবেন। সেম HTML এর ক্ষেত্রেও HTML আপনার
কেমন এলিমেন্টটা দরকার, কেমন বাটন দরকার, ইমেল, ডেট, টাইম, এগুলো আপনি আগে থেকেই এখানে সেট করে জাস্ট এখান থেকে কোডগুলো কপি করে নেবেন। যেমন আমি যদি এখানে বাটনের চেক বাটনটা দেখি, তারপর আপনার এখানে বাটনের টাইপটা কেমন হবে, সাবমিট বাটন হবে নাকি রিসেট বাটন হবে, দেন এখানে বাটনের যে টেক্সটটা থাকে বাটনের মধ্যে আপনি কী লিখতে চান, তারপর বাটনের একটা নাম দিতে পারেন। তারপর এটা ব্ল্যাঙ্ক হবে নাকি, ব্ল্যাঙ্ক হলে টার্গেট যখন কেউ ক্লিক করবে নতুন একটা ট্যাব ওপেন হবে। তো এগুলোই হচ্ছে যে আপনার বাটনটা কি ডিসেবল হবে নাকি, তো এগুলো সিলেক্ট করে আপনি জাস্ট আপনার এখানে যে কোডটা এখানে অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে, আপনার জাস্ট এখান থেকে কপি করে আপনি ইউজ করবেন। তো এভাবে আপনি আপনার HTML এবং CSS এর যে প্রপার্টিগুলো আছে আপনি এখান থেকে ওগুলো ইউজ করতে পারবেন সহজে। আপনার সরাসরি সব কিছু একদম স্ক্র্যাচ থেকে করা লাগতেছে না, এখন আপনি অলরেডি এখানে কোড জেনারেট করে দিবে, আপনি জাস্ট এখান থেকে কপি করে ইউজ করতে পারবেন। তো আমি যেমনটা বলেছিলাম যে একটা ওয়েবসাইটে মাল্টিপল কালার থাকে, ঠিক তেমনই একটা ওয়েবসাইটে কিন্তু মাল্টিপল ফন্টও থাকে। যেমন হেডিংয়ের জন্য একটা ফন্ট, প্যারাগ্রাফের জন্য একটা ফন্ট, বা একটা সাব হেডিংয়ের জন্য একটা ফন্ট। তো আপনার এরকম মাল্টিপল ফন্ট একটার সাথে একটা কীভাবে ম্যাচ করবে বা একটার সাথে একটা কীরকম ম্যাচ করবে, এটা কিন্তু আপনি সিলেক্ট করতে একটু সমস্যা হতেই পারে বা আরও বেশি সমস্যা হতে পারে। তো সেটার জন্য আমাদের কাছে ওয়েবসাইট আছে fontjoy.com। ওয়েবসাইটের মধ্যে আসলে আপনি 3 রকমের ফন্ট পাবেন, একটা হেডিংয়ের জন্য, একটা সাব হেডিংয়ের জন্য, একটা প্যারাগ্রাফের জন্য। তো এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করেন, এখানে র্যান্ডমলি জেনারেট হবে যে 3টা সুন্দর দেখা ফন্ট অটোমেটিক জেনারেট হবে, যেগুলো আপনি ইউজ করতে পারেন। এখন আপনার কোনটা দরকার, আপনার যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পছন্দের ফন্টটা পাবেন না, আপনি এখানে জেনারেটিভ বাটনে ক্লিক করবেন এবং ওই ফন্টটা আসতে থাকবে। তো সাপোজ ধরেন আপনার এই ফন্টটা পছন্দ হয়ে গেছে, আপনি এই ফন্টটা রেখে দিতে যাচ্ছেন, কিন্তু বাকিগুলো আপনার পছন্দ হয় না, আপনি এই ফন্টটাকে এখান থেকে লক করে দিবেন এবং বাকিগুলো এখান থেকে এবার যদি জেনারেটে ক্লিক করেন তাহলে এই ফন্টটার জায়গায় থেকে যাবে এবং বাকিগুলো জেনারেট হতে থাকবে নতুন করে, এবং যেটা পছন্দ হয় আবার সেটাতে লক করবেন। আবার তারপর এই ধরনটা লক হয়ে যাবে এবং শুধু এটা চেঞ্জ হবে। এছাড়া আপনি এখান থেকে আপনার ফন্টের কন্ট্রাস্টটা চেঞ্জ করতে পারবেন। আমরা কন্ট্রাস্ট নিয়ে কথা বলেছিলাম একটু আগে, যে এখানে আপনি ফন্টের কন্ট্রাস্টটা এখান থেকে করতে পারেন, যেমন কতটুকু বেশি কন্ট্রাস্ট হবে, কতটুকু কম কন্ট্রাস্ট হবে, এভরিথিং এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তো আমরা কালারের কথা বলছি, কালার কন্ট্রাস্টের কথা বলছি, ফন্টের কথা বলছি, এখন আমরা আসলেই কন্ট্রাস্টের মধ্যে আসতেছি। সেটা হচ্ছে কালারেবল ওয়েবসাইটের দ্বারা আপনি আপনার যে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার সাথে আপনার ফন্টের বা আপনার যে টেক্সটের কালারটা আছে ওইটার কন্ট্রাস্টটাকে কীভাবে কন্ট্রোল করবেন সেটা সাহায্য করবে আপনার এই ওয়েবসাইটটা। আপনি এখানের মধ্যে আসলে দেখতে পারতেছেন এখানে অনেকগুলা অপশন দেখতে পারতেছেন, হিউ, স্যাচুরেশন, লাইটনেস, কালারের যতগুলো আপনার অপশনগুলো থাকে সবগুলো এখানে আছে। আপনি এগুলো এখানে বাড়িয়ে কমিয়ে ইউজ করবেন যে আপনার কোন কালার কন্ট্রাস্টটা কেমন। কালার কন্ট্রাস্টটাকেই আমি আগেই বলেছি যে কালারটা আপনার একটা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আপনার টেক্সট কালারটা কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এটার কালার কন্ট্রাস্ট। তো আপনি এখানে এটা কমিয়ে বাড়িয়ে আপনার দেখতে পারেন যে আপনার কোন কালার কন্ট্রাস্ট, যেমন এখানে যদি দেখতে পাচ্ছেন এটা একদম লো কালার কন্ট্রাস্ট, যা এখানে লিখেও দিছে ওরা ফেল, বিকজ এটা ভালো মতো বোঝা যাচ্ছে না আপনার ওয়েবসাইটের যে যারা ইউজার আসবে তারা কিন্তু তাদের জন্য কিন্তু জিনিসটা ভালো হবে না। তো এখানে আপনি এটা চেঞ্জ করেন, চেঞ্জ করে আরেকটা দেন, আবার একটু বাড়ান, আপনার একটু ডার্ক কালার দেওয়ার ট্রাই করবেন লাইট কালারের মধ্যে। এছাড়া আপনি এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যেও আপনি সিলেক্ট করতে পারেন আপনার কেমন ব্যাকগ্রাউন্ড দরকার, এবং সেটার আপনি একটা ডেমো এখানে দেখতে পারবেন যেখানে আপনার কালারটার মধ্যে আপনার টেক্সটটা কেমন দেখাচ্ছে। আপনি এইভাবে এটা সিলেক্ট করে আপনার যেটা ভালো লাগে, যেরকম ভালো লাগে আপনি ওইটা এখান থেকে ইউজ করতে পারেন। এবং এখানে আপনি র্যান্ডম কালারও চুজ করতে পারবেন। যেমন আমি যদি এখানে র্যান্ডমে ক্লিক করি তাহলে আপনাকে, ধরেন আপনার কোনো নির্দিষ্ট কোনো নাই আপনার মানে কীভাবে কালার কোনটা চেঞ্জ করবেন আপনি জানেন না, তাহলে আপনি এখান থেকে র্যান্ডমে ক্লিক করলে আপনার সুন্দর সুন্দর এখানে র্যান্ডম কালার নিজে থেকে ওরা জেনারেট করে দিবে, যে আপনি যেগুলো বেস্ট আপনি ইউজ করতে পারেন। তো আমাদের আজকে সর্বশেষ ওয়েবসাইটটা হচ্ছে banetfili.com/clippy। ওয়েবসাইটটা হচ্ছে একটা ক্লিপপাথ মেকার ওয়েবসাইট। আমরা ক্লিপপাথ প্রপার্টি সম্পর্কে হয়তো জানি যে এটা একটা CSS প্রপার্টি দ্বারা আমরা বিভিন্ন যে আপনার এলিমেন্ট থাকে ওগুলোকে আমরা ক্লিপ করতে পারি একটা নির্দিষ্ট শেপ আকারে, ইমেজকেও আমরা ক্লিপ করতে পারি। ঠিক এমন আপনি এখানে এখনও আপনার কোনো একটা ওয়েবসাইট ধরেন আপনি একটা ট্রায়াঙ্গেল আকারে আপনি ক্লিপ করবেন, তো ট্রায়াঙ্গেল আকারে ক্লিপ করলে আপনার ক্লিপপাথের মানগুলো জানা লাগবে বা কেমন ক্লিপপাথ হবে। তো এটার জন্য কিন্তু আপনার এই ওয়েবসাইটটা আপনাকে হেল্প করবে। আপনি এখানে আসলে বিভিন্ন রকমের শেপ দেখতে পারতেছেন, ওই শেপ আকারে আপনি এটাকে ক্লিক করতে পারেন। আপনার ধরেন এই ওয়েবসাইটটা এরকম একটা শেপ লাগবে, তাহলে আপনি এখানে যে ক্লিপপাথের প্রপার্টিটা দেখতেছেন এই প্রপার্টিটা এখান থেকে আপনি এখান থেকে কপি করে নেবেন, কপি করে আপনার নির্দিষ্ট যে এলিমেন্টের মধ্যে আপনি ইউজ করতে যাচ্ছেন ওইটার মধ্যে ইউজ করতে পারেন। যেমন এখানে আমি একটা এক্সাম্পলের জন্য একটা
ডিপ নিয়েছি, যেমন ডেমো ডিপ, এটাকে একটা স্টাইল দিয়েছি। এটা হচ্ছে w3school.com এর এডিটর, ট্রাইড এডিটর। তো এখানে আপনি করার পর আমি এখানে যে ক্লিপারের প্রপার্টিটি ইউজ করছি পলিগন, এবং এটা আমার শেপটা এমন করে দিয়েছে। তো এভাবে আপনি ইউজ করতে পারেন। এটা আপনি ইমেজের মধ্যেও আপনি ইউজ করতে পারেন। আপনার জাস্ট এখানে সিলেক্ট করতে হবে আপনি কীরকম, এবং এখানে আরও কিছু পয়েন্টার দেখতে পাচ্ছেন। পয়েন্টারগুলোও আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি আপনার যে এরকম শেপ দরকার পড়ে আপনি এরকম করে শেপটা বানিয়ে আপনি জাস্ট এখান থেকে এটাকে পুরোটা কপি করে নেবেন। কপি করে আপনার এলিমেন্টের মধ্যে আপনি পেস্ট করে ইউজ করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা এমন কোনো ওয়েবসাইটের সম্পর্কে জানতে পারছেন যেগুলো আপনাদের হেল্প করবে, ফিউচারে আপনাদের প্রজেক্টে হেল্প করবে, আপনার কালার বা বিভিন্ন যে টপিকগুলোতে আমরা সবসময় আমাদের কনফিউশন হয় ওগুলোতে আপনাদের হেল্প করবে। এছাড়াও আমার একটা ভিডিও আছে যেখানের মধ্যে আমি বিভিন্ন রকম ওয়েবসাইট যেগুলোর কথা বলছি, যেগুলোর হচ্ছে যে ডেভেলপার কমিউনিটি, যেখানে আপনি যুক্ত হলে অনেক কিছু জানতে পারবেন।